গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের চরণামান দণ্ডবাদ প্রণাম। আশা রাখছি আপনারা রাধারানীর কৃপায় অনেকেই সুস্থ এবং ভালো আছেন। তাহলে মা, আসতে চলেছে 21শে জুলাই 5ই শ্রাবণ রবিবার, সেই আদিগুরু শ্রী শ্রী আমাদের কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি এবং আষাঢ়ী পূর্ণিমা তিথি। এই তিথি আমরা কিভাবে উদযাপন করব, এই তিথিতে আমাদের কি করণীয়, এই নিয়ে আমাদের আজকের বিশেষ বিশেষ আলোচনা। তাহলে মা, আপনারা অবশ্যই 21শে জুলাই 5ই শ্রাবণ গুরু পূর্ণিমা পালন করবেন। আর অবশ্যই সর্বপ্রথমে জানাই, প্রথম গুরু হচ্ছে মাতা পিতা, তাদেরকে অবশ্যই প্রণাম জানাবেন। তারপর আপনারা দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছে যেখানেই থাকুক না কেন, কাছে থাকলে তো অবশ্যই ভালো, দূরে থাকলেও চেষ্টা করবেন সেদিন সেই শ্রীগুরুর চরণে স্পর্শ করবার, তাই না? অবশ্যই। আর যারা এখনো দীক্ষিত বা শিক্ষা গ্রহণ করেননি, তারা অবশ্যই জগৎগুরু শ্রীকৃষ্ণ ভগবানের আরাধ্য করবেন সেদিন বেশি বেশি করে, তাতে ভগবান শ্রীকৃষ্ণ অনেক প্রসন্ন হবেন। তাহলে মা, আমরা আমাদের এই জগতে যখন আমরা আগের থেকে আদি কথা হচ্ছে কি, সেটা আদি শাস্ত্র কি? বেদ। সেই বেদ যিনি রচনা করেছেন, তাই না, সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতেই আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার পিতাকে মহামুনি পরাশর মুনি এবং মাতা হচ্ছে সত্যবতী। তাহলে আমরা সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস না হলে আজকে আমরা কোনো শাস্ত্রই জানতাম না। আর ভগবান তার এক রূপ, তিনি এসেছিলেন আমাদের কাছে এই রূপে, তাই না? তাই তিনি যদি আমাদের না দিত এই মহাভারত, যিনি রচয়িতা, তাই না, যিনি আমাদের 18টি পুরাণ রচয়িতা করেছেন, যিনি আমাদের সমস্ত শাস্ত্রের সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে গুরু, তিনি ছিলেন আগে সর্বগুরু, তাই না? তার থেকে কিন্তু বংশ পরম্পরায় আমরা পেয়েছি আমাদের গুরু, তাই না? না হলে আমরা তো বেদ এই সম্বন্ধে কিছুই অবগত হতাম না। তাহলে তিনি আমাদের কৃতার্থ, তিনি আমাদের কৃপা করেছিল, তাই তো তিনি জগৎগুরু, তাই না? প্রত্যেক গুরুর আদিগুরু হচ্ছে আমাদের সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাই তার সেই ভগবান স্বরূপ সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি অবশ্যই পালন করা কর্তব্য। আর সেই দিনে আপনারা অবশ্যই শ্রীগুরুকে পুজো করবেন, শ্রীগুরুর আরাধনা করবেন। শ্রীগুরু যে কোনো উপায়ে তার খুশি, আপনারা প্রসন্ন থাকেন, খুশি থাকেন না। আমরা ভগবানের কি, গুরুদেবকে কি মনে করি, যে গুরু কথার অর্থ হচ্ছে অজ্ঞানতিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে আমরা কি জানতে পারছি? অজ্ঞানতিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, সেই শলাকয়া অন্ধকার থেকে আমাদের চক্ষু উন্মিলিত, গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আলো। সেই অন্ধকার থেকে আলোর দিশা দেখায়, তাই না? আমরা যেটা জানি না, যেটা বুঝি না, সমস্ত কিছুই আমাদের ভগবান তো এসে বলেন না, কিন্তু ভগবানের প্রতিনিধি সেই শ্রী গুরুদেবী জানেন এর উত্তরটা কি। তাই তিনি পারেন আমাদের এই মলিনতা থেকে আমাদের দূর করতে, তাই না? তাহলে ভগবান স্বরূপ সেই শ্রী গুরু না হলে আমার গোবিন্দের কাছে যাওয়াও যায় না, বৈতরণী পার হওয়া যায় না মাগো। তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন গুরুকে প্রসন্ন রাখতে। আর গুরু নিন্দা করলে কি হয়? 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়, বারবার আসা যাওয়াটাই সার হবে, কিন্তু কোনোদিনও আমাদের মুক্তি প্রাপ্ত হবে না। তাই আমরা শ্রী গুরুর পাদপদ্মে যেন সেদিন মতি থাকে, আমাদের স্মরণ থাকে, আমরা যেন সেদিন ভালোভাবে উদযাপন করতে পারি সকলে, তাই না? শ্রী গুরুদেবের জন্য একটা মালা ফুল জোগাড় করে আমরা গেছে যদি জগৎগুরুকে পড়াই, তাতেও কিন্তু গুরুদেব প্রসন্ন হন। জগৎগুরু সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি খুশি হলেই কিন্তু আমরা সবাই খুশি, তাই না? তাহলে মা, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি যদি না আসতেন আমাদের কাছে,
তাহলে আমরা এই বেদ আগে তো শুনে শুনে মুখস্থ হতো। মহাভারত যদি আমরা না জানতাম, গীতা তারই রচয়িতা, তাহলে আমরা ভগবানের স্বরূপ না, তিনি তিনি আমাদের কাছে যে কি একজন, সে গুরুদেবী জানেন, তাই না? তাহলে আপনারা সেদিন কি করবেন মা? বেশি বেশি করে গীতা, ভাগবত, তারপরে কি করবেন, আপনারা বাড়িতে অনুষ্ঠানও দিতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন। সকল মানে গুরুদেব যদি কাছে না থাকে, আর আপনারা যত দূরই হোক না কোনো, চেষ্টা করবেন যে গুরুর থেকে দীক্ষা গ্রহণ করলাম, সেই গুরুকে যদি আমরা না চিনতে পারলাম, যে গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম, সেই গুরুকে যদি আমরা না জানলাম, তাহলে মা এই গুরু নিয়ে সামান্য একটা কথা। কেননা ভগবান শ্রী নারায়ণ দেব এবং মাতা লক্ষ্মী দেবী একদিন বসেছিলেন। সেই দিন এখন নারদ মুনি, মহর্ষি নারদ পৃথিবীতে এসেছিলেন। তো পৃথিবীতে আসার পরে যখন তিনি সেই বৈকুণ্ঠ ধামে মানে গমন করলেন, তখন দেখতে পেলেন যে ওনারা একটা কথা আলোচনা করছে। সেটা কি শুনতেই পেলেন যে মহর্ষি নারদ যে স্থানে বসে আছেন, যে আসনে, সেই আসনটা শুদ্ধ নয়। এটা শুনতে পেলেন কে? মহর্ষি নারদ মুনি। তখন তিনি কষ্ট পেলেন যে হে প্রভু, আমি যে স্থানে বসেছি সেই স্থানটা পবিত্র নয়। এটা শুনে তো আমি দুঃখ পেলাম। তারপরে বলছে, হ্যাঁ কেন বলছি বলো তো? তোমার না কোনো গুরু নেই, তুমি এখনো দীক্ষিত হওনি, তোমার গুরু নেই। গুরু ছাড়া মানুষ কখনো যেখানেই বসে প্রস্থান করুক না কেন, যেখানেই যা করুক না কেন, সেটা কখনো পবিত্র বা ভালো হয় না। তখন বলছে, তাহলে আমার গুরু কে হবে প্রভু? তুমি নিশ্চয়ই ঠিক করে দাও, মানে ভগবানকে বলছে। তখন ভগবান বলছে, ঠিক আছে, তোমাকে আমি খোঁজ দিতে পারি। সেটা কি? তুমি পৃথিবীতে গমন করবে, পৃথিবীতে যে প্রাণীকে দেখবে, যে মনুষ্য জীবকে দেখবে, তাকেই তোমার গুরু বলে গণ্য করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন ভগবান বিষ্ণুদেব কার কাছে কথা বলে? সাথে ছিল কে? মা লক্ষ্মী দেবী আর নারদমণি। তো নারদমণি বললেন, আচ্ছা ঠিক আছে। তিনি মনের খুশিতে গুরু খুঁজতে গেলেন। যে পৃথিবীতে সর্বপ্রথম যাকে দেখবে সেই নাকি তার গুরু হবে। কে বললেন? ভগবান শ্রী বিষ্ণুদেব। তখন দেখতে পেলেন একটা ধীবর, মানে জেলে, যিনি মাছ ধরা, মাছের কাজ তার সর্বদাই করতে। জেলেকে আপনারা সর্বদাই চেনেন, হ্যাঁ? সেই ধীবর দেখতে পেলেন, ধীবরকে দেখতে পেলেন যে মাছ চয়ন করছে, মানে মাছ জোগাড় করছে। মানে তাকে দেখে মানে খুশি হলো না। কাকে দেখে খুশি হলো না? আমাদের নারদ মুনি। জেলেকে কখনো কখনো গুরুদেব বানানো যায়? গুরু যদি গুরুর মতো হয়, তার কাছে দীক্ষা, শিক্ষা, সমস্ত শাস্ত্র জ্ঞান, মানে যা আমি জানি না, সেই গুরুদেব তো যাই জানে, তাহলে সে গুরুর আসনটা প্রাপ্ত হতে পারে, তাই না? তিনি আসলেন, খুশি হলেন না, মানলেনই না গুরু। একটা জেলে কখনো আমার গুরু হতে পারে? তাই তিনি ফিরে গেলেন কোথায়? তিনি গেলেন সেই বৈকুণ্ঠ লোকে। তখন শ্রী বিষ্ণুদেবকে প্রণাম জানালেন, নারায়ণ নারায়ণ করলেন, কিন্তু তবু আমার বিষ্ণুদেব খুশি হলেন না। বললেন, তুমি কি গুরু, যাকে প্রথম দেখেছো তাকে গুরু মেনেছো? বলছে, না না, আমার ওনাকে কখনো গুরু মনে হয় নাকি? একজন জেলে, একজন ধীবর কখনো গুরু হতে পারে? তার কাছ থেকে আমি কি শিখবো? কি জানে সে? তখন আমার ভগবান শ্রী বিষ্ণু অভিশাপ প্রাপ্ত করলেন নারদ মুনিকে। বললেন, তোমাকে আমি অভিশাপগ্রস্ত করছি। তুমি আমাকে কথা দিয়েছো, আর আমি বলেছি যাকে তুমি দেখবে পৃথিবীতে গমন করে সেই তোমার গুরু। তাহলে তুমি দেখলে একজন ধীবরকে, তাহলে তোমার পছন্দ হলো না? তাহলে আমি তোমায় অভিশাপ করছি, তুমি 84 লক্ষ জনিতেই গমন করো। তাহলে মাগো 84 লক্ষ জনি আমরা ভ্রমণ করিতে করিতে পেয়েছি এই দুর্লভ মানব জন্ম। এই জন্ম পেয়ে আমরা দীক্ষা গুরু, শিক্ষা গুরুকে রসাতলে দিয়ে দিচ্ছি, তাই না? আর আমরা মনে মনে ভাবি যে আমরা কত কিছু জানি, তাই না? আমরা কেন ওরকম গুরুর কাছে যাব? একদম জেলে কখনো গুরু হতে পারে? এটা কে বুঝালো? ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুদেব। তখন সেই ধীবর কি করলো মা? ধীবরের কাছে বলছে, তোমাকে অভিশাপ করলাম, তুমি এই ধীবরের কে মানোনি, জেলেকে তুমি গুরু মানোনি, তাহলে তোমায় অভিশাপগ্রস্ত হতে হলো। তখন বলছে, যদি এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কি করে? ভগবানকে বললেন। ভগবান বললেন, ওই সেই জেলে, যে জেলেকে তুমি অগণ্য করেছো, মানে তুমি মাননী, গুরুদেব মনে করেছো, মানে গুরু হওয়ার যোগ্য নয়, সেই গুরুর কাছেই তোমায় যে ক্ষমাপ্রাপ্ত হতে হবে। সেই গুরু যদি ক্ষমা করে, তাহলেই আমি ক্ষমা করব। অবশেষে কি হলো মা? সেই শ্রী মহর্ষি নারদ মুনি জেলের কাছে গেলেন। তখন বললেন, নমস্কার জানালেন, হে গুরু, আমি কৃপা করে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনাকে মান্য করিনি, আমি আপনাকে গণ্য করিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই যে আমার ভগবান আমাকে অভিশাপগ্রস্ত করেছে, এর থেকে মুক্তি আমি কি পেতে পারি? তখন
তিনি কি করলেন, 84টি মানে 84টি মানে আমরা যখন 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে করিতে আসতে হবে পৃথিবীতে, তদ্রূপ সেটা উনি একে দেখালেন। এই 84 যোনি একে দেখিয়ে বললেন এখান দিয়ে তুমি ঘোরো, এখানে তুমি ঘুরে ভগবান শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলেই তোমার অভিশাপ সম্পূর্ণ বিফলে যাবে বা তুমি মুক্তি প্রদান করবে। তারপরে তাই করলো। অবশেষে ভগবান শ্রী বিষ্ণুর কাছে আসলেন। তারপরে তিনি বললেন যে হে গোবিন্দ, হে শ্রী বিষ্ণুদেব, আপনি যে অভিশাপ দিয়েছিলেন আর আমার গুরু যেভাবে চলতে বলেছিল আমি সেটা করেছি। তখন বললো হ্যাঁ, এই 84 লক্ষ জনই তোমাকে দাগ কেটে মানে দেখিয়ে দিল আর তুমি ঘুরলে, এতেই তোমার কিন্তু এই গুরুর আদেশে তুমি মুক্তি প্রদান হলে। তাই মাগো ভগবান দেখালেন যে গুরু কখনো ভগবানই বসান্ত, যে যেভাবেই নিয়োজিত হোক না কেন। তাই মা, আমাদের প্রথম গুরু কে হয়? আমাদের মা। সে শিখায় এ তোমার কাকা হয়, কাকিমা হয়, ইনি তোমার বাবা হয়। জানো তো, প্রথম আমাদের মা গুরু হয় তিনি। কেন? বাবাকেও চিনান, এই যে তোমার বাবা। আমরা কিন্তু জন্ম নিলে এই মা ডাকতে পারি, বাবা ডাকতে পারি না। মা দেখবে মা, আমরা সবাই অনেকেই মা মা বলে চিৎকার করে প্রথম এই মানে যখন প্রসব আমরা হই। তাহলে মা সর্বদাই, কেননা আমরা চেষ্টা করবো সেই মা বাবাকে আমরা আপ্যায়ন করবো, সেদিন শ্রদ্ধা ভক্তি করবো, তারপরে গুরুদেবকে আমরা তার বাড়ির কাছে হলেও ভালো, দূরে হলেও ভালো, আমরা যেন গুরুকে সঠিকভাবে সম্মান দিতে পারি আর সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে মনে রাখতে পারি। যুগে যুগে যেন আমরা ওনার মতো ভগবান, আমরা যেন সেই ভগবানের সান্নিধ্যে আসতে পারি, শাস্ত্র অধ্যয়ন করতে পারি, বেশি বেশি করে আমরা যেন ভগবানের শ্রীমুখস্থিত বাণী পান করতে পারি, তাহলেই আমাদের মুক্তি প্রদান হবে মাগো। তাই অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসের 5 তারিখ অবশ্যই আপনারা এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গুরু পূর্ণিমা জন্মতিথি উদযাপন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আর যারা দীক্ষিত হননি, অবশ্যই গুরুদেবের কৃপায় ভগবানকে আপনারা বেশি বেশি করে সেদিন আপনারা চরণে আশ্রয় নেবেন। তাহলে মাগো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শ্রী গুরু পদপদ্মে যেন আপনাদের স্মরণ এবং মতি থাকে। রাধারানীর কৃপায় আপনারা সকলে সুন্দরভাবে দিন যাপন করবেন, ভালো থাকবেন, এই কামনা জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের এখানেই আমরা বিশ্রাম রাখছি। তাহলে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।